ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে আমরা নিফটিতে একটা খুব ভালো মুভমেন্ট দেখেছি, যেখানে নিফটিতে এখানে 385 পয়েন্টের মুভমেন্ট হচ্ছে ইন্টারে বেসিসে। এবং এখানে নিফটির যে মুভমেন্ট হয়েছে এখানে সবথেকে বেশি কন্ট্রিবিউশন যদি দেখি মার্কেটে সেটা হচ্ছে রিলায়েন্সের। এখানে রিলায়েন্সের একার কন্ট্রিবিউশনই কিন্তু 200 পয়েন্টের বেশি। রিলায়েন্সের মোর দ্যান 6%-এর মুভমেন্ট আমরা আজকে ইন্টারে বেসিসে দেখেছি। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটির সেকেন্ড হাফ যদি আমরা দেখি, সেকেন্ড হাফে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে ম্যাক্সিমাম টাইম এখানে কনসোলিডেশনের মধ্যে ছিল। ব্যাঙ্ক নিফটি এখানে ফার্স্ট হাফে একটা মুভমেন্ট দেওয়ার পরেই এখান থেকে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল এবং লাস্টে ব্যাঙ্ক নিফটিতে একটা বাইং এসছে। তো এখান থেকে আগামী দিনের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামী কালের ট্রেড প্ল্যান আমি কীভাবে করছি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আপনারা যত বেশি লাইক করবেন সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও শেয়ার করার জন্য। দেখুন সিম্পল যদি এখানে নিফটির ক্ষেত্রে দেখি, লাস্ট অ্যানালিসিস ভিডিও অনুযায়ী লাস্টের দিনে যদি অ্যানালিসিস ভিডিও দেখি, সেখান থেকে আমাদের বাইং লেভেল ছিল 21,400-এর উপরে যদি নিফটি সাস্টেন করে আমাদের বাইং লেভেল। আজকে যখন মার্কেট ওপেন হয়, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ওপেনিং কিন্তু এখানে অ্যাজ পার যদি আমরা গিফট নিফটি দেখি সেখানে 21,500-এর কাছাকাছি ওপেনিং হওয়ার কথা ছিল। বাট যখনই এখানে ওপেন হয়, প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম যে এটাই কিন্তু নিফটির বাইং লেভেল। এবং এখান থেকে যদি আমরা বাই করি এখান থেকে 120-130 পয়েন্টের মুভমেন্ট ক্যাপচার করা যেতে পারে এবং সেই মুভমেন্ট এখানে ক্যাপচার হওয়ার হবে। এবং এখান থেকে দেখুন বাজারের উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়েছে, রিলায়েন্সের কন্ট্রিবিউশনটা এখানে বেশি ছিল এবং এখানে উপরের লেভেলে অ্যাজ পার রিস্ক রিওয়ার্ড যদি আমরা দেখি এখানে কিন্তু ট্রেড সেট আপ আসে না। কিন্তু মার্কেটে যদি আপনি স্ক্যাল্পিং করতে পারেন, যখন নিচে আসবে সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং অপরচুনিটি হতে পারে। শেষে যদি মার্কেটে আমরা কারেকশন দেখি, এখানে লাস্টের দিকে একটা কারেকশন মার্কেট দেখেছিলাম এবং এই লেভেল থেকে আমরা মোটামুটি এখানে 20-30 পয়েন্টের প্রিমিয়াম ক্যাপচার করেছি। তো এটা ছিল নিফটির ট্রেড। এবং যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে আজকে ইন্টারডে বেসিসে যদি আমরা দেখি, মর্নিং ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি 45,000 লেভেলের উপরে থাকলে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে এবং 45,200-এর উপরে ব্যাঙ্ক নিফটি বাইং লেভেল। এখান থেকে কিন্তু উপরের দিকে আমরা 45,600 লেভেল পর্যন্ত দেখেছি ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে। তারপরে ব্যাঙ্ক নিফটি এখানে রেঞ্জের মধ্যে চলে আসে এবং ব্যাঙ্ক নিফটির সেকেন্ড হাফে যদি আমরা মোটামুটি এখান থেকে 3টের পরে দেখি, 3টের পরে ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় এবং যেখানে ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে সেখানে লোয়ার লেভেল যদি দেখি এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে 300 পয়েন্টের একটা মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, এখান থেকে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কি হতে পারে যদি ওয়ান ডে চার্ট দেখি। দেখুন যদি এখন নিফটির স্ট্রাকচার দেখি, নিফটি এখান থেকে নিচে এসছে, নিচে আসার পরে উপরে গেছে, ফার্দার নিচে এসছে, আবার উপরে গেছে। কিন্তু এইবারে দেখুন নিফটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলের কাছে দাঁড়িয়ে আছে এবং যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল এখন নিফটির ক্ষেত্রে সেটা হচ্ছে 21,750। দেখুন এখান থেকে আজকে যখন নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি এবং প্রায় 400 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই যে যেখানে লেভেল থেকে সেল এসেছিলো বড় সেল, এটা ইম্পর্টেন্ট লেভেল থাকবে। যদি আগামীকাল নিফটি এই লেভেলকে সাস্টেন করে, এই লেভেলের উপরে যদি এখানে ট্রেড করতে স্টার্ট করে, দেখুন এখানে 2-1 দিন সময়ও কাটাতে পারে, এখানে ছোটো রেঞ্জ 2-1 দিন সময়ও কাটতে পারে। দেখতে হবে এখান থেকে নিফটি এই লেভেলকে হোল্ড করছে কিনা। কোন লেভেল? যদি এখান থেকে নিফটি 21,680-700 বা 650 লেভেল পর্যন্ত হোল্ড করে, 600ও যদি এখানে লেভেল হোল্ড করে, 600 থেকে 650 লেভেল যদি হোল্ড করে, তাহলে নিফটি অসুবিধা নেই, নিফটি বুলিশ সাইডেই আছে। এখান থেকে কিন্তু 1-2 দিনের মধ্যে পজিটিভ সাইডে মুভমেন্ট হলে যদি এই লেভেলকে ব্রেক করে 21,750 থেকে 800 লেভেল যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে 22,000-এর লেভেল পর্যন্ত দেখতে পারি। আর এখানে একটা গ্যাপ আছে, মার্কেট কিন্তু এই গ্যাপটা ফিল করতে আসতে পারে। ঠিক আছে, এটা মাথায় থাকবে। এবং দেখুন যদি আমরা এখান থেকে নিফটিতে দেখি, এখান থেকে আগামীকাল নিফটি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি নিচের দিকে আসে এবং 21,500-এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে নিফটি উইক হয়ে যাবে। তাহলে নিফটিতে আবার নিচের দিকে এই যে নিচের যে লেভেল ছিল এই নিচের লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। তো আগামীকালের ট্রেড খুব ইম্পর্টেন্ট। আগামীকাল কোথায় ওপেন হচ্ছে, ওপেন হয়ে যদি 21,750 উপরে সাস্টেন করে, দ্যাট মিনস গুড, দ্যাট মিনস মার্কেটের নেক্সট টার্গেট এখানে 22,000 পর্যন্ত দেখাতে পারে। ঠিক আছে, এটা কিন্তু নিফটি ইম্পর্টেন্ট লেভেল। এবার যদি আমরা নিফটির ইন্টারে লেভেল দেখে আগামীকালের জন্য, যেহেতু আজকে একটা বড় মুভমেন্ট নিফটিতে হয়েছে, তো বড় মুভমেন্ট হওয়ার পরে এখানে একটা টাইম স্পেন্ড করা খুব জরুরি, কারণ এখানে সময় কাটাতে হবে, বাজার এখানে কনসোলিডেশন হতে হবে। দেখুন কনসোলিডেশন যদি হয়, যদি নিফটি নিচে আসে, কোন লেভেল পর্যন্ত বাইং হতে পারে, 21,600 লেভেল পর্যন্ত যদি আসে, যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচে আসে, যদি এইসব লেভেলের কাছে আসে, সেখানে কিন্তু বাইং লেভেল হবে। যদি এখান থেকে কোনো রিভার্সাল সাইন দেখায় ইন্টারে বেসিসে, 5 মিনিট বা 15 মিনিটের চার্ট যদি আমরা দেখি, ইন্টারে বেসিসে এখন সাপোর্ট লেভেল থাকবে, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 21,750
21,600, 21,650, 680 এসব সব সাপোর্ট লেভেল। নিচে এলে ইনিশিয়ালি কিন্তু এখানে সেল ট্রেড করা যাবে না। যদি 21,600 নিচে সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে 500, 21,500, 520 পর্যন্ত, এবং এই লেভেলের নিচে থাকলে বাজার উইক। আজকে যদি ইন্টারবেসিস দেখি, ইন্টারবেসিসে এখানে একটা ছোটো গ্যাপ আছে, এই গ্যাপ তখন ফিল করতে বাজার আসতে পারে। তো ডিপেন্ড করছে, ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই কাজ করতে হবে। এবং বাজারে যদি উপরের দিকে এখানে যদি এই লেভেলের মধ্যে ওপেন হলো বা এখানে পজিটিভ ওপেন হয়, যদি বাজার 21,750 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, 21,750 উপরে যদি বাজার সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে বাজার এখান থেকে উপরের দিকে 21,800, 900, 22,000 এর লেভেল বাজেটের মধ্যে দেখাতে পারে ও বাজেটের পরে দেখাতে পারে, বাজার ওই লেভেলে যেতে পারে। ইম্পর্টেন্ট লেভেল বা ইম্পর্টেন্ট অ্যানালিসিসের মাধ্যমে এখানে ট্রেড সেট আপ যেমনটি তৈরি হবে সেটা নেওয়া যাবে। কিন্তু বাজেট যেহেতু আজকের মার্কেটে যদি আমরা ভিক্স দেখি, ইন্ডিয়া ভিক্স কিন্তু 12% শুট আপ করেছে। 12% ভিক্স বাড়া মানে প্রিমিয়াম, যদি অপশনের ক্ষেত্রে দেখি অপশনের প্রিমিয়াম খুব বেড়ে যায়। এই ভিক্স আবার কমতে স্টার্ট করবে বাজেটের পরে। তো ভিক্স বাড়া মানে মার্কেটে ভোলাটিলিটি বাড়া। দেখুন মার্কেটে ভোলাটিলিটি বাড়া মানে কি, দেখুন একটা ক্যান্ডেলে এখানে কতটা করে এখানে শ্যাডো বানিয়েছে। দেখুন এই ক্যান্ডেলটা যদি দেখেন, এই ক্যান্ডেলটা যদি দেখেন, একটা ক্যান্ডেল দেখুন কত বড় বড় ক্যান্ডেল, এখানে স্টপ লস ট্রিগার হয়ে যাবে। সেজন্য সবসময় এই সব মার্কেটে যদি আপনি কম কোয়ান্টিটিতে ট্রেড করেন, দ্যাট ইজ বেটার ফর ইউ, আপনার জন্য যেটা বেটার হবে। কারণ দেখুন যদি ছোটো কোয়ান্টিটিতে ট্রেড নেন তাহলে কিন্তু প্রফিট এখানে ভালো হয়ে যাবে। বড় কোয়ান্টিটি দরকার নেই, বড় কোয়ান্টিটিতে রিস্কও যেমন থাকবে, রিওয়ার্ডও তেমন দিতে পারে। উপরের দিকে বাজার মুভমেন্ট তখনই দেখাবে যদি 21,750, 800 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে বাজারে পজিটিভ আছে। 21,600, 650 পর্যন্ত বাজার ঠিকই আছে। নিচে এলে সেখানে রিভার্সাল দিলে বাইং অপরচুনিটি হতে পারে, আদারওয়াইজ ওই লেভেলের নিচে গেলে বাজার উইক। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ওয়ান ডে চার্টে যদি আমরা ব্যাঙ্ক নিফটি দেখি, আজকে এমসিএক্সের একটা অনেকগুলো স্টকে আজকে ভালো মুভমেন্ট হয়েছে। তার মধ্যে আমাদের যে পিক ছিল পজিশন, সেটা হচ্ছে এমসিএক্সের যেহেতু এখানে ব্রেকআউট হয়েছিল, আমি একটা এখান থেকে সেট আপ দেখছিলাম, ট্রেড সেট আপ। এখান থেকে আমার 3250 উপরে বাইং ছিল এবং এখান থেকে 3400 মানে 3400 টাকা আমার টার্গেট ছিল। 2-4 দিনের মধ্যে টার্গেট দেখাতে হবে। আজকে একদিনে এখানে আমাদের পজিশন টার্গেট পর্যন্ত দিয়ে দিয়েছে। ঠিক আছে, যারা এরকম সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিংয়ের সেট আপ নিয়ে কাজ করতে চান, আপনারা আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করতে, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন, একটা ট্রেড যদি আপনি করেন, সেখানে আপনি এই ধরনের আপডেট পেতে পারেন। দেখুন যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির স্ট্রাকচার যেমনটি দেখলাম, নিফটিতে কিন্তু এই যে লেভেল, এই লেভেল পর্যন্ত নিফটি উঠে গেছে। বাট এখানে ব্যাঙ্ক নিফটিতে উপরের লেভেলে দেখুন ডিস্ট্রিবিউশন হওয়ার পরে যখন ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করেছে, এখানে গ্যাপ ফিল করেছে, ব্রেক করেছে, দেখুন নিচে এসে আবার উপরের দিকে 2-3 দিন এখানে একটা মুভমেন্ট দেখিয়েছে, আবার নিচে এসছে, সেই 2-3 দিনের মুভমেন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন এখান থেকে ভালো করে দেখুন, এখান থেকে নিচে এসছে, 2-3 দিনের মুভমেন্ট হয়েছে, একটা শার্প সেল, আবার 2-3 দিন গেছে। তো আগামীকাল ইম্পর্টেন্ট, আগামীকাল যদি এই লেভেলের উপরে হোল্ড করে ব্যাঙ্ক নিফটি, দ্যাট ইজ গুড। বাট যদি এখান থেকে আগামীকাল সেলিং প্রেসার আসে বা যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়, যদি এখানে 45,000-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে বা 44,900 নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটিতে গণ্ডগোল, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি ঠিক নেই। কারণ এই সেম জিনিস আবার রিপিট করতে পারে। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই লেভেলকে হোল্ড করে, লাস্ট 2-3 দিনের হাই যদি ব্রেক করে উপরে ট্রেড করতে স্টার্ট করে, দ্যাট মিনস 45,670 বা 45,700 উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 46,000-এর লেভেল পর্যন্ত দেখা যেতে পারে। 46,000 থেকে 46,500 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হার্ডেল। যদি 46,500 উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয়, তবে কিন্তু আগামী দিনে 46,500 মানে এই লেভেলের উপরে যদি ক্লোজ দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটি আগামী দিনে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারবো। আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক এখন। ঠিক আছে, তো আগামীকাল এখানে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 45,500, 45,700, 45,700 উপরে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে। ইন্টারডে ট্রেড প্ল্যান কীভাবে করে দিতে পারে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকে। 5 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটিতে দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছি। যদি উপরের দিকে মুভমেন্ট আমরা এখান থেকে দেখি, লোয়ার লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে এখানে 2.5%-এর মতো একটা মুভমেন্ট দেখিয়েছি, মানে 1000 পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি এখানে কনসোলিডেশন হয়েছে। কনসোলিডেশন হওয়া মানে কিন্তু ভালো। 15 মিনিটের চার্টে দেখলে আরও ভালো বোঝা যাবে। দেখুন 15 মিনিটের চার্টে যদি দেখি, এখান থেকে একটা মুভমেন্ট এখানে পজিটিভ সাইডে দেখিয়েছে এবং পজিটিভ সাইডে মুভমেন্ট হওয়ার পরে এখানে টাইম স্পেন্ড করেছে। এইবার দেখতে হবে যে ব্যাঙ্ক নিফটি এই লেভেল হোল্ড করছে কিনা, এই লেভেল ব্যাঙ্ক নিফটি হোল্ড করছে কিনা। যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেল হোল্ড করে যায় তো ঠিক আছে, নিচে এলে বাইং অপরচুনিটি হবে টিল 45,250 থেকে 45,300। যদি ব্যাঙ্ক নিফটি 45,200 নিচে এখানে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উইক।
তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে টার্গেট হবে 45,000 44,900, ঠিক আছে। দ্যাট মিনস এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, এই লেভেল আজকের লো যদি ব্রেক করে, তাহলে নিচের দিকে আবার 45,000 45,100 44,900 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে, স্ট্রাকচার উইক হয়ে যাবে। কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে উপরের দিকে যদি এখান থেকে 45,600 উপরে ট্রেড করতে স্টার্ট করে, 45,600 650 উপরে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে, যেখানে 46,000 এখানে টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। 46,100 200 পর্যন্ত যেতে পারে। এবং দেখুন এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়, দেখুন গ্যাপ আপ গ্যাপ ডাউন আমার হাতে নেই, আপনার হাতে নেই, তো গ্যাপ আপ গ্যাপ ডাউন কেসে আমরা অ্যানালিসিস এভাবে করতে পারি, যদি গ্যাপ ডাউন ওপেন হয় ব্যাঙ্ক নিফটি, তাহলে ব্যাঙ্ক নিফটি উইক। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে রিকভারি এলে যদি এখানে 44,200 নিচে গ্যাপ ডাউন ওপেন হয়, 45,200 নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উইক এবং ব্যাঙ্ক নিফটি নিচের দিকে কিন্তু মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে বাইং সিনারিও থাকবে না। কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে গ্যাপ আপ ওপেন হয়, এই রেঞ্জের উপরে যদি ব্যাঙ্ক ওপেন হয় 45,500 600 উপরে যদি ওপেন হয়, সেক্ষেত্রে নিচে এলে কিন্তু বাইং অপরচুনিটি হবে। আর দেখুন ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, যখন মার্কেট চলে সে সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। যারা ইন্টারডে বেসিসে আমার সঙ্গে এই ধরনের অ্যানালিসিস লার্নিং সেটআপের উপরে থাকতে চান, তারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন। প্রিমিয়াম গ্রুপের জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিও ভালো লাগলে, যদি ভিডিও আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করে আমাকে সাপোর্ট করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।